আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে চমৎকার একটা TRX আর্নিং এর বোর্ড শেয়ার করব, যেখান থেকে আপনি আনলিমিটেড কোপ দিতে পারবেন এবং পেমেন্ট হচ্ছে 1 সেকেন্ডে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অলরেডি অনেক ফলোয়ার হচ্ছে 100-200 করে TRX হচ্ছে কোপ দিছে। আর আমি দেখেন অলরেডি হচ্ছে 81টা TRX উইথড্র করে ফেলছি। আমি হচ্ছে আগে এখন আমার বোর্ডে দেখি কত ব্যালেন্স আছে। এই ব্যালেন্সগুলো হচ্ছে আপনাদেরকে লাইভ উইথড্র করে দেখাবো, দেন হচ্ছে আপনাদেরকে বলে দেব আপনারা এখানে কিভাবে কাজটা কমপ্লিট করবেন। ওকে, কিভাবে হচ্ছে এখানে প্রতিটা রেফারে আপনি একটা করে TRX পাবেন। ওকে, আনলিমিটেড করতে পারবেন, মানে আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে ততগুলো দিয়ে আনলিমিটেড কিন্তু করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার কত আছে, আমার হচ্ছে এখানে আছে 22টা TRX। আর যদি আমার ওয়ালেটে দেখি, আমার ওয়ালেটে রয়েছে হচ্ছে আপনার এখানে 81টা TRX। ওকে, এখন যদি আমি 22টা TRX উইথড্র দিই তাহলে আমার এখানে হয়ে যাবে হচ্ছে 103টা TRX। তো আমি হচ্ছে সরাসরি এখন উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করার পর এখন থেকে হচ্ছে আমি আমার যে অ্যাকাউন্টে ইমেলটা আছে সেই অ্যাকাউন্ট ইমেলটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আমার অ্যাকাউন্ট ইমেলটা আমি হচ্ছে দিয়ে দিলাম, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর এখন আমার যে অ্যামাউন্ট আছে, আমার এখানে কিন্তু 22টা টোকেন আছে, 22টা TRX আছে। 22টা TRX কিন্তু হচ্ছে আমি এখন উইথড্র করে নিতে পারবো। ওকে, তো বোর্ডটা একটু স্লো, অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো দেখেন এখানে আমি 22টা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। দেখেন 1 সেকেন্ড কিন্তু আমার সাকসেস হয়ে গেছে, মাত্র 1 সেকেন্ডে কিন্তু হচ্ছে আমার উইথড্রটা এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমি আমার ওয়ালেটে আসার পর এখানে দেখতে পারতেছেন হচ্ছে 81টা TRX আছে। এখন যদি হচ্ছে আমি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পর দেখবেন যে আমার এখানে কিন্তু 103টা কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমি নিচে দিয়ে আসলাম, এই যে দেখতে পারতেছেন 103টা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট আনলিমিটেড কিন্তু এখান থেকে কোপাই দিতে পারবেন। ওকে, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলুন। দেখেন কিছু ফলো বাইনা কোপ যে হচ্ছে আমি এখানে দেখাই, দেখেন ইনি হচ্ছে একাই কিন্তু 101টা TRX কোপ দিছে। ওকে, নিজে কিন্তু এই যে দেখতে পারতেছেন ওনার সব কিছু আপনি দেখতে পারতেছেন। তারপর যদি উপরে আমি আরেকজনকে দেখি, এই যে নিয়ে দেখতে পারতেছেন ইনি হচ্ছে আপনার 38টা TRX কিন্তু হচ্ছে কোপ দিছে। ওকে, তো আপনিও পারবেন আনলিমিটেড এবং হচ্ছে 1 সেকেন্ডে কিন্তু আপনি উইথড্রটা নিতে পারবেন, মাত্র 1 সেকেন্ডে। আর সেই TRXটা চাইলে আপনি আমার কাছে অথবা আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি সেল করতে পারবেন। ওকে, তো এখানে জয়েন করার জন্য হচ্ছে আপনাকে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন যে একটা বোট লিঙ্ক আছে। ওকে, তো এখানে একটা কথা বলে যে এখানে মূলত হচ্ছে আপনাকে রেফারের মাধ্যমে ইনকামটা করতে হবে। এখানে আপনি জয়েন করে কোনো কিছু পাবেন, আপনাকে রেফার করেই ইনকামটা কিন্তু করতে হবে। ওকে, তো আর এই পেমেন্টটা কিন্তু সরাসরি হচ্ছে আপনার ফসেট পে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর সেটা থেকে আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, আমার কাছে, তার কাছে, যার কাছে যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। কিন্তু আপনাকে এখান থেকে পেমেন্টটা নিতে হলে মাস্ট বি ফসেট পে অ্যাকাউন্টটা লাগবে। তো ফসেট পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একেবারে এই যে আমি ফার্স্ট দেখাই দিই ফসেট পে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। জাস্ট এই যে লিঙ্কটা আছে না, এটার একটা ক্লিক করবেন। ওকে, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে দেখেন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ আউট করে আপনাদেরকে দেখাই। ওকে, কীভাবে কী হয়। তো এখানে দেখতে পারতেছেন আপনার সামনে হচ্ছে এই যে রেজিস্টার নামে একটা অপশন আছে। রেজিস্টার যদি হচ্ছে আপনার সামনে আমি দেখাই, যদি লগ ইন অপশন আসে, যদি এরকম লগ ইন অপশন চলে আসে তাহলে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্টার একটা অপশন আছে। রেজিস্টার অথবা কিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, কিট নিয়ে অ্যাকাউন্টে। দেন হচ্ছে সিম্পল বিষয়, জাস্ট এখানে আপনি একটা ইউজার নেম দিবেন এবং এখানে হচ্ছে আপনি কী করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে সেম ইমেলটা দিবেন, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিয়ে দেবেন। দেন হচ্ছে এখানে ক্যাপচাটা সলভ করে এখানে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার মেল বক্সে একটা মেল করবেন, মেলটা কনফার্ম করবেন। দেন অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আবার মেল বক্সে একটা কোড পাঠাবে, সেই কোডটা এনে অ্যাকাউন্টে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। তো আমি হচ্ছে এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যারা অনেকে অলরেডি আগে থেকে জয়েন করা শুরু করছেন, ওইখানে অনেকে বলতেছেন যে আপনার রেফারগুলো ইনঅ্যাক্টিভ আছে, আপনি এতগুলো রেফার করছেন বাট রেফারগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো এই রেফারগুলো কেন ইনঅ্যাক্টিভ এবং এগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু এই ভিডিওতে আলোচনা। এখানে আপনি যখন হচ্ছে ওই ফসেট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, দেন হচ্ছে আপনার কী করতে পারবেন, বোটটা স্টার্ট করতে হবে। ওকে, বোটটা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মিনিমাম উইথড্র মাত্র 0.001 TRX। ওকে, দেন হচ্ছে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে যে জয়েনটা আছে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর হচ্ছে যদি কিছু না আসে এরকম, আপনার হচ্ছে কী করবেন, আবার হচ্ছে এখানে একটা স্টাডি ক্লিক করবেন। ওকে, তো আবার স্টাডি ক্লিক করার পর এখন আপনার সামনে কিছু চ্যানেল আসবে, সেই চ্যানেলগুলো হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো আছে, এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলোতে হচ্ছে আপনি জয়েন করে নেবেন। ওকে, তো আমি হচ্ছে সবগুলোতে জয়েন করে নিচ্ছি। তো এবার হচ্ছে আপনি সবগুলোতে জয়েন করবেন। আপনি যদি এগুলোতে জয়েন না করেন তাহলে আপনি বোটের ভিতরে হচ্ছে যাইতে পারবেন না। ওকে, তো যা কয়টা চ্যানেল আছে এগুলোতে জয়েন করবেন। তো যখন হচ্ছে এগুলো জয়েন করা শেষ হয়ে যাবে, জানেন আপনি জাস্ট জয়েন এটা ক্লিক করবেন। জয়েনে যখনই ক্লিক করবেন আপনাকে একটা ক্যাপচা দিবে এখানে, তার আপনি জাস্ট কী করবেন, এই ক্যাপচাটা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আপনার কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। জানেন আপনি জাস্ট কী করবেন, এই যে একটা ভেরিফাই অপশন আছে, জাস্ট এই ভেরিফাই একটা ক্লিক করবেন। তো ভেরিফাই যখনই ক্লিক করবেন এটা কিন্তু দেখবেন যে এটা অটোমেটিকলি ফার্স্ট হয়ে গেছে। ওকে, জানেন আপনি আবার হচ্ছে কোথায় আসবেন, আপনি হচ্ছে আবার বোটে চলে আসবেন। তো বোটে যখন আসবেন আবার হচ্ছে আপনার সামনে এরকম একটা স্টার অপশন চলে আসবে, আপনি হচ্ছে আবার স্টারে ক্লিক করবেন। তো স্টারে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনি জাস্ট কী করবেন, এই যে ব্যালেন্স আছে না, ব্যালেন্সে ক্লিক করলে আপনি আমার ব্যালেন্স দেখতে পারবেন। এখন হচ্ছে আপনাকে সরাসরি চলে যাইতে হবে কোথায়, উইথড্রতে। ওকে, তো এই যে উইথড্রতে ক্লিক করবেন। এখন হচ্ছে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, মনে করেন আপনার যে রেফার লিঙ্ক আছে সেটা একটু পরে আমি বলতেছি। উইথড্রতে ক্লিক করার পর হচ্ছে আমি দেখেন এখানে হচ্ছে আপনার কীভাবে উইথড্র করবেন সেটা একটু দেখাই দিই।
তো এরকম ইন্টারফেস চলে আসবে। তার হচ্ছে এখানে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিবে, মানে গ্রুপ লিঙ্ক, ভিডিও লিঙ্ক দিবে। ভিডিওটা আপনি দেখবেন, দেখার হচ্ছে ডানে ক্লিক করবেন। ওকে, তো যখন হচ্ছে ডানে ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেখবেন যে আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন হচ্ছে আপনার যে ফসেট পে অ্যাকাউন্ট ইমেলটা আছে সেই ইমেলটা হচ্ছে এখানে দিতে বলতেছে। ওকে, তো আপনি যে ইমেলটা ক্রিয়েট করছেন, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ফসেট পে অ্যাকাউন্টে, সেই ইমেলটা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে দেখেন একটা ইমেল, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই আপনাদের সামনে লাইভে। ওকে, আর এখানে হচ্ছে দেখেন আপনারা যতগুলো প্যাক করবেন ততগুলো কিন্তু আপনাদের ফসেট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, কিন্তু আপনাদের এগুলোর জন্য কোনো রিয়েল ইমেল লাগবে না। আপনারা হচ্ছে ডট মেল দিয়ে এগুলো ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমি হচ্ছে ডট মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। দেখাই দিই আপনাদেরকে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে হচ্ছে এখন আমি আমার যে ফ্যাক ইমেলগুলো আছে অথবা ডট ইমেলগুলো আছে সেখান থেকে একটা দিলাম। আমার এখানে প্রায় 500-এর মতো ইমেল আছে। তো ডট মেল কীভাবে খুলতে হয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে ভিডিও দেখতে পারেন। ওই ভিডিও লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো আমি সেখানে দিয়ে দিলাম। দেন সেখানে আমাদেরকে সেম ইমেলটা আবার দিতে হবে, দিয়ে দিলাম। দেন সেখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিতে, তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে সাইন আপ ক্লিক করবো। ক্যাপচাটা সলভ করে দেন হচ্ছে তারা আমাদের মেল বক্সে একটা মেল পাঠিয়ে দেবে। দেখেন মেলটা হচ্ছে আমাদেরকে জাস্ট এখন কমপ্লিট করতে হবে। ওকে, আমার ডট মেল অ্যাকাউন্ট, আমি হচ্ছে এখান থেকে এখন আমার একটা মেল পাঠাইছি দেখতে পারতেছেন। আমি হচ্ছে এখন এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে জাস্ট ওপেন করবো। ওপেন করার পর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমাকে লগ ইন করতে বলতেছে, তো আমি হচ্ছে এখানে লগ ইন করতেছি। তো আপনার হচ্ছে এখানে সেমভাবে ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেন হচ্ছে ক্যাপচাটা সলভ করবেন। ক্যাপচাটা সলভ করার পর জাস্ট এখানে সাইন ইন ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, যেটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে। তো আমি সিলেক্ট করে নিলাম, ভেরিফাই ক্লিক করলাম, এটা হয়ে যাবে আশা করি। দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সেমভাবে হচ্ছে আপনার যে মেল দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মেল বক্সে হচ্ছে একটা কোড পাঠাবে তারা। আপনার হচ্ছে জাস্ট সেই কোডটা হচ্ছে কনফার্ম করতে হবে। আপনার হচ্ছে আপনার মেল বক্সে চলে আসবেন, একটা রিফ্রেশ মারলে দেখতে পারবেন যে তারা হচ্ছে আপনাকে একটা কোড পাঠিয়ে দিবে। আমরা হচ্ছে মেল থেকে এখানে কোডটা নিয়ে আসলাম। দেন সেখানে জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করবো, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যে অ্যাকাউন্টটা ছিলাম ফেক অ্যাকাউন্ট, এখন হচ্ছে আমাদের কী করতে হবে, সেই জিমেলটা হচ্ছে আমাদেরকে দিতে হবে, যে ইমেল দ্বারা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে আমার সেই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেন হচ্ছে আপনাকে কী করতে হবে আমি দেখাচ্ছি, কোথায় ছিলাম আমরা, আচ্ছা এখানে ছিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, যে ফসেট ফেতে যে ইমেল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলটা জাস্ট আমাদেরকে এখানে দিতে হবে। এখানে তারপর হচ্ছে দেখেন কিছুক্ষণ লোডিং করার পর আপনার সামনে নিউ একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর দেখেন হচ্ছে এরকম কিছুক্ষণ লোডিং করবে, প্রসেসিং হোল্ড অন, দেন হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাকে উইথড্র অ্যামাউন্টটা দিতে হবে। জাস্ট আপনি হচ্ছে এখান থেকে কী করবেন, যে মানে এখানে যে অ্যামাউন্টটা আছে যেটা আপনি জাস্ট হচ্ছে এখানে এটা দিয়ে দেবেন। ওকে, 0 পয়েন্ট হচ্ছে এখানে এত পরিমাণ আছে, সেন্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম ইন্টারফেস আসছে। এখন হচ্ছে বলতেছে আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেল হচ্ছে এই বোর্ড থেকে একটা কোড পাঠাচ্ছে, আপনার হচ্ছে জাস্ট সেই কোডটা হচ্ছে আনতে হবে। অনেক বলতেছেন যে কোডটা পাইতেছেন না, তো কোডটা আপনি কোথায় পাবেন? এই কোডটা হচ্ছে আপনি সরাসরি এখানে পাবেন না, এটা পাওয়ার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে স্প্যাম ফোল্ডারে। তো আপনি জাস্ট কি করবেন, থ্রি আইকনে একটা ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর এখান থেকে স্প্যাম আছে, স্প্যামে একটা ক্লিক করবেন। ওকে, তো স্প্যামে যখনই ক্লিক করে দেবেন তখন হচ্ছে দেখেন এই যে বোর্ড থেকে হচ্ছে তারা একটা যে কোড আছে সেই কোড পাঠিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, কোডটা হচ্ছে জাস্ট এখানে বসাই দিতে হবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, মানে সেন্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে বলবে যে দেখেন ভ্যালিডেট হয়ে যাবে। ওকে, দেখতে পারতেছেন। আচ্ছা, রং কোড বলতেছে। আচ্ছা, আমার ওই সময় রং কোড বলছিল কারণ হচ্ছে আমি এর আগে একটা ফেক অ্যাকাউন্ট করছিলাম, ওই আগের কোডটা হচ্ছে এখানে দিয়ে দিছি। এখন যে রিসেন্টলি কোডটা আসছে সেই কোডটা আমি এখানে দিলাম। তারপর হচ্ছে দেখতে পারতেছেন ইমেল অ্যাড্রেস কিন্তু ভ্যালিডেট। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখন আবার উইথড্রতে ক্লিক করতে হবে। এখন হচ্ছে দেখেন আমি মূলত এখানে একটা কথা বলে দিই, যে কারণ হচ্ছে আপনাদের হচ্ছে রেফারগুলো ইনঅ্যাক্টিভ দেখায়, মানে যারা 10, 12টা, 15টা রেফার করছেন তাদের রেফারগুলো কেন ইনঅ্যাক্টিভ দেখে সেটা একটু বলি। আপনি যে ফেক অ্যাকাউন্টটা করছেন না অথবা ফেক রেফারটা করছেন না, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু মাস্ট বি আপনাকে উইথড্র করতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে যদি আপনি উইথড্র না করেন তাহলে কিন্তু আপনি যে আপনার রেফার ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনি পাবেন না। ওকে, তো আমার এখানে দেখেন মানে বুঝলাম না, পাবলিকে হচ্ছে 800 জন জয়েন করছে, সেখান থেকে মাত্র 109 জন অ্যাক্টিভ হয়েছে এবং 700 জন হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এই কারণে তো দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে এখন বলবে যে একটা TRX চলে আসছে, যখন হচ্ছে আমি ওইখান থেকে আমার যে ফেক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে উইথড্র করবো। ওকে, তো এখন হচ্ছে আমাকে বলতে হবে কি, আমাকে হচ্ছে আমার যে আচ্ছা উইথড্রতে ক্লিক করে আমি এখন, তো উইথড্রতে ক্লিক করার জন্য আবার হচ্ছে উইথড্রতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যে জিমেলটা আছে না, সেম জিমেলটা হচ্ছে আপনি আবার দিয়ে দিবেন। তো একটু অপেক্ষা করেন, যেহেতু অনেক পরিমাণ মানুষও জয়েন করতেছে তো এই জন্য হচ্ছে একটু লোডিং করতেছে। তারপর হচ্ছে দেখেন সেই ইমেলটা হচ্ছে আপনাকে আবার দিতে হবে। তো ইমেলটা দেওয়ার পর হচ্ছে এখন আপনি কী করবেন, জাস্ট হচ্ছে এখানে যে ব্যালেন্সটা আছে আপনার, মানে আপনি যে ফেক অ্যাকাউন্টটা করবেন না ওই ফেক অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্সটা আছে না সেই ব্যালেন্সটা হচ্ছে আপনাকে মাস্ট উইথড্র করতে হবে। দেন হচ্ছে ব্যালেন্সটা এখান দিয়ে দেবেন। দেখুন উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি হচ্ছে দেখেন আমাদের মেন অ্যাকাউন্ট আছে, মেন অ্যাকাউন্টে যখন আসি তখন দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন বলতেছে হচ্ছে আমি একটা TRX হচ্ছে রিসিভ করে ফেলছি একটা রেফারের জন্য। তো এই যে এই কারণটা আছে, এটা হচ্ছে মেন কারণ। আপনারা যে ফেক রেফারগুলো করেন ওই ফেক রেফারগুলো থেকে উইথড্র করেন না বিদায় কিন্তু হচ্ছে আপনাদের মেন অ্যাকাউন্টে রেফার ব্যালেন্সটা অ্যাড হয় না। মাস্ট বি হচ্ছে আপনাকে কী করতে হবে, ফেক অ্যাকাউন্টটা থেকে
আগে উইথড্র করতে হবে এবং হচ্ছে দেন হচ্ছে আপনি আপনার মেন ব্যালেন্স হচ্ছে মেন অ্যাকাউন্ট হচ্ছে ব্যালেন্সটা পেয়ে যাবেন। তো দেখেন আমার এখানে হচ্ছে সেমভাবে অনেক মানুষ হচ্ছে উইথড্র করতে পারে নাই, যে কারণ হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো রেফার কিন্তু ইনঅ্যাক্টিভ রয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে দেখেন এই যে ফসেট পে অ্যাকাউন্ট আছে না, এই ফসেট পে অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনি কীভাবে সরাসরি উইথড্র করতে পারবেন, এটা একেবারে সিম্পল। আর এখানে একটা সুবিধা আছে, আপনার যদি ম্যাটিক দরকার হয়, আপনার যদি সোল দরকার হয়, সেটা হচ্ছে আপনি এই TRX এর মাধ্যমে হচ্ছে আপনার সোল টোল নিতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, তার আগে দেখা হচ্ছে দেখেন আমি একটু আগে যে 0.001 উইথড্র করলাম সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্ট, আর সেটার পেমেন্টটা কিন্তু আমি পেয়ে গেছি। আপনার কিন্তু ফেক অ্যাকাউন্টে মাস্ট বি এই পরিমাণটা উইথড্র করতে হবে, তা না হলে কিন্তু আপনি মেন অ্যাকাউন্টে একটা TRX পাবেন না। এইটার কারণে মূলত আপনাদের রেফারগুলো ইনঅ্যাক্টিভ থাকে। এখন হচ্ছে দেখেন আমি হচ্ছে আমার এই ফেক অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, মানে হচ্ছে লগ আউট করে দিই, হচ্ছে আমি আমার যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আমি লগ ইন করতেছি। তো এই যে আমার রিয়েল অ্যাকাউন্ট আছে, এখানে আমি একটা কথা বলে দিই, মনে করেন আপনার কাছে 3টা TRX আছে অথবা 4টা 5টা TRX আছে, আপনি কিন্তু সেটা উইথড্র করতে পারবেন, কিন্তু এখানে মিনিমাম TRX উইথড্র হচ্ছে আপনার 15টা। তাহলে আপনি সেটা কীভাবে উইথড্র করবেন? অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের TRXগুলো আছে না, এগুলো হচ্ছে আমি উইথড্র করে নিই, আপনাদের সামনে কিন্তু লাইভ উইথড্র করতেছে। তো উইথড্র করার জন্য হচ্ছে আমাকে কী করতে হবে? জাস্ট এই উইথড্রোতে ক্লিক করতে হবে। উইথড্রোতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমাকে হচ্ছে এখানে উইথড্রল অ্যাড্রেসটা মেবি সেট করতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে এখানে যে কারেন্সি উইথড্র করতে যান না কেন, মাস্ট হচ্ছে আপনাকে ওই উইথড্রল অ্যাড্রেসটা সেট করতে হবে। তো আপনি মনে করেন এখানে যদি TRX মানে উইথড্র করেন, তাহলে হচ্ছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি TRXটা খুঁজে নেবেন, TRXটা কোথায় আছে দেন হচ্ছে আপনি TRXটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে আপনি কী করতে হবে, যে উইথড্রল অ্যাড্রেসটা আছে না, সেটা লিঙ্ক করতে হবে। তার জন্য হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে জাস্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করতেছি। ওকে, এখানে হচ্ছে আমি TRXটা খুঁজে নিই, যে TRX অ্যাড্রেস। ওকে, আমার সেখানে জাস্ট এখানে দিয়ে দিলাম অ্যাড্রেসটা, TRX অ্যাড্রেস যেটা আছে। ওকে, দেন হচ্ছে এখানে আমাদের কী করতে হবে, নাম দিতে হবে, যে কোনো একটা নাম হচ্ছে আপনি এখানে দিতে পারেন। আমি হচ্ছে জাস্ট ট্রাস্ট ওয়ালেট দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আপনাকে কী করতে হবে, এখানে হচ্ছে আচ্ছা এখানে TRX-এ ক্লিক করলাম। আচ্ছা দেখেন, আপনাকে যখন হচ্ছে ওই TRX মানে লিঙ্কে ক্লিক করবেন, দেন সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কী অ্যাড্রেসটা অ্যাড করতে চান। ওকে, এখানে ক্লিক করে আপনি যে অ্যাড্রেস অ্যাড করতে চান সেটার উপর ক্লিক করবেন। আমি যেহেতু TRX অ্যাড করতে চাই, এই জন্য হচ্ছে আমি এখান থেকে TRX-টা ক্লিক করবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন TRX, আমার সেটার একটা ক্লিক করবো, তাহলে হচ্ছে এটা বসে যাবে। এখন হচ্ছে আমি কী করবো, জাস্ট লিঙ্ক আছে না, লিঙ্কে ক্লিক করবো। লিঙ্কে যখনই ক্লিক করবো দেন হচ্ছে দেখতে পারবেন যে আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে লিঙ্ক হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু হচ্ছে অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে। এখন হচ্ছে আমার কী করতে হবে, জাস্ট আবার এখন আমি উইথড্র করবো, এই যে উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমার নিচে চলে আসতে হবে। চলে আসার পর হচ্ছে এখানে এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এই যে টোন আছে না, টোনে একটা ক্লিক করবেন। তো টোনে ক্লিক করার পর এখান থেকে অল অ্যামাউন্ট দিতে পারেন। তো আমি আপাতত 50টা উইথড্র করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে উইথড্র করতে হয়। তো দেখেন আমি সেখান থেকে 50টা দিয়ে দিলাম, এবং এখান থেকে কিন্তু হচ্ছে 2টা TRX ফি কাটবে, আর এখানে মিনিমাম উইথড্র কিন্তু হচ্ছে 15টা। ওকে, তো আপনাদের যেহেতু 15টা TRX নাই, আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা হচ্ছে আমি বলতেছি একটু। আগে হচ্ছে আমি এটা উইথড্র প্লেস টু উইথড্রোতে ক্লিক করে, তাহলে হচ্ছে আমার এটা উইথড্র হয়ে যাবে। তো আমি উইথড্রোতে ক্লিক করলাম, দেখেন আমার উইথড্র কিন্তু সাকসেসফুল। আপনাকে হচ্ছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে তারা আপনার ট্রাস্ট ওয়ালেটে পেমেন্টটা করে দেবে। এখানে যদি 12 ঘন্টা বলছে, এটা কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে দেখেন, আপনার যদি হচ্ছে 2-3টা TRX থাকে, তাহলে আপনি কীভাবে কী করবেন। আপনি চাইলে হচ্ছে আপনার ওই TRX-গুলো হচ্ছে যে কারো কাছে সেন্ড করতে পারেন। এখানে যদি ডাইরেক্ট ট্রান্সফারে সেন্ড করে ক্লিক করে, তাহলে হচ্ছে আপনি চাইলে ওই TRX-টা আছে না, সেই TRX-টা হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে অথবা ইউজারনেমের মাধ্যমে অন্য কারো কাছে সেন্ড করতে পারবেন। 1 টোকা 2 টোকা এখানে কোনো প্রকার ফি কিন্তু কাটবে না। এখন চান যদি আপনি কারো কাছে সেন্ড না করে সরাসরি ট্রাস্ট ওয়ালেট উইথড্র করবেন, আপনার কাছে 3-4টা অথবা 5-6টা TRX আছে, তাহলে হচ্ছে আপনি TRX-এর মাধ্যমে উইথড্র করতে পারবেন। আপনার হচ্ছে অন্য কোনো কারেন্সি উইথড্র করতে হবে। তো দেখেন আমি হচ্ছে আমার যে ব্যালেন্সগুলো আছে এগুলো হচ্ছে আমি সোলের মাধ্যমে উইথড্র করবো অথবা অন্য কোনো কারেন্সির মাধ্যমে। তো আমি জাস্ট কী করবো, এই যে একটা থ্রি আইকন আছে না, এই থ্রি আইকনে একটা ক্লিক করবো। দেন সেখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা আমি খুঁজে নিই, এখানে মেবি আর্নে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আপনার টোকেনটা হচ্ছে কনভার্ট করার জন্য এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে ট্রেড নামে, ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কয়েন সোয়াইপ নামে একটা অপশন আছে, কয়েন সোয়াইপে ক্লিক করবেন। ওকে, তো কয়েন সোয়াইপে যখনই ক্লিক করবেন, দেন হচ্ছে দেখেন আপনাকে এরকম সোয়াইপের ইন্টারফেসে নিয়ে আসবে। এখন হচ্ছে দেখেন আপনি যেহেতু TRX-টা সোয়াইপ করবেন, তার জন্য হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার হচ্ছে এখান থেকে আপনার যে TRX অ্যাড্রেসটা আছে না, সরি TRX যেটা আছে না, এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে দেখেন এখানে আপনি কিসের মাধ্যমে মানে TRX-টা কনভার্ট করে কি নিতে চান সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এখান থেকে সোলোনা নিব। আপনি BNB BSC এটা সেটা অনেক কিছু নিতে পারেন। তার আগে আপনি দেখে নেবেন মাস্ট ফি মিনিমাম উইথড্র কত এবং হচ্ছে আপনার ফি কত কাটবে। তো আমি এখান থেকে সোলোনা নিতেছি। সোলোনা তো কোনো প্রকার ফি নেই এবং মিনিমাম কোনো উইথড্র নেই। আমি হচ্ছে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করে তারপর এখান থেকে আমি জাস্ট কী করবো, আমার যতগুলো TRX আছে সবগুলো কিন্তু আমি সোলোনাতে কনভার্ট করবো। এখন হচ্ছে আমি জাস্ট কী করবো, এখানে মেক এক্সচেঞ্জ আছে, মেক এক্সচেঞ্জে ক্লিক করবো। তো মেক এক্সচেঞ্জে যখনই ক্লিক করবে, দেখেন আমার কিন্তু হচ্ছে এটা এক্সচেঞ্জ কন্ট ডিপোজিট এটা আনফরচুনেটলি। আচ্ছা, এখানে হচ্ছে কম অ্যামাউন্ট দিতে হবে। আচ্ছা মনে করেন হচ্ছে আমি এখানে 10টা দিলাম, 10টা TRX দিলাম।
তো 10টা দিয়ে দিলাম, এখন আশা করি হয়ে যাবে। আচ্ছা গাইজ, এটা সমস্যা হচ্ছে তাদের যে লিকুইডিটি আছে সেটা নাই, মানে আপনি TRX দিয়ে যে সোলানা নেবেন তাদের ফান্ড হচ্ছে ওটা না। আপনি তাহলে হচ্ছে সোলানা নিতে পারেন অথবা এখান থেকে অন্য কিছু নিতে পারেন। তো এখানে আর কি আছে, আমি হচ্ছে এখান থেকে আচ্ছা বিএনবি দেখি, বিএনবিতে কী হয়। বিএনবি দেখলাম, এখান থেকে আমি যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে হচ্ছে ম্যাককে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিএনবিটা কিন্তু সোয়াপ হয়ে গেছে। এখন তাহলে হচ্ছে আপনি এই বিএনবিটা সরাসরি উইথড্র করে নিতে পারবেন। ওকে, তো কীভাবে উইথড্র করবেন, সেমভাবে হচ্ছে আপনার যে ওই অ্যাড্রেস আছে না, উইথড্রোতে ক্লিক, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে একটু অপেক্ষা করেন, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, ইউজার ড্যাশবোর্ডে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি কী করবো এখন, এই যে উইথড্র আছে না, উইথড্রোতে ক্লিক করবো, উইথড্রোতে ক্লিক করবো হচ্ছে এখন আপনি কী করতে হবে, সেমভাবে আপনি যদি এখানে বিএনবি উইথড্র করতে চান তাহলে এখানে জাস্ট বিএনবিটা সিলেক্ট করবেন। বিএনবিটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে এই যে সেমভাবে আপনাকে কী করতে হবে, এখানে যে অ্যাড্রেসটা আছে না, সেই অ্যাড্রেসটা যে লিঙ্ক আছে না, সেমভাবে হচ্ছে আপনাকে বিএনবি অ্যাড্রেসটা আপনি টাস্টল থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখানে হচ্ছে দেখেন, এই যে দেখেন ফি কিন্তু তেমন একটা বেশি না, আপনি যেটা উইথড্র করবেন না, বিএনবি যদি ফি উইথড্র করেন তা কিন্তু তেমন একটা বেশি না, এখানে 0.005 আমি দেখি এটার বেল হচ্ছে কত আছে। ওকে, মানে আপনাদের ফি কতটুকু যাবে, আমি হচ্ছে এখানে একটু দেখি আপনাদেরকে দেখাই কতটুকু হচ্ছে আপনাদের এখানে ফি যাবে। তো এখানে হচ্ছে 0.0057। আচ্ছা, এখানে ফি মোটামুটি খারাপ না, 16 সেন্টের মতো যাইতেছে। তো আপনার হচ্ছে সোলার মাধ্যমে উইথড্র করবেন, অথবা চাইলে আপনি যদি 15টা TRX হয় না, ওই 15টা TRX কিন্তু আপনি সরাসরি আপনার ট্রাস্টওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে দেখে নেবেন আর কোন কোন কয়েন হচ্ছে আপনার উইথড্রয়াল ফি কম আছে, সেগুলো হচ্ছে চাইলে হচ্ছে আপনি এখানে যেটা আছে না ওইটা হচ্ছে কনভার্ট করে নিতে পারেন। এখানে এলটিসি আছে, বিটকয়েন ক্যাশ আছে, আপনি যেটা হচ্ছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। বাট আমার কাছে সোল ভালো লাগছে, বাট সোল হচ্ছে তাদের আপাতত হচ্ছে লিকুইডিটি নেই, যখন লিকুইডিটি অ্যাড হবে তখন তাহলে হচ্ছে আপনি এই সোলটা হচ্ছে সরাসরি আপনার ট্রাস্টওয়ালেটে উইথড্র করে নিতে পারেন। আর আপনি যে ফসেট পে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, যদি হচ্ছে আপনার রিয়েল ইমেল না থাকে তাহলে অবশ্যই .mail দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো .mail দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনাকে আমাদের একটা ভিডিও দেখতে হবে, তার জন্য আপনি ইউটিউব চলে আসবেন, জাস্ট এখানে সার্চ করবেন .mail। ওকে, .mail লিখলে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, তাহলে আমাদের উপরে যে ভিডিওটা আছে সবার উপরে এই ভিডিওটা হচ্ছে আমাদের, এই ভিডিওটা দেখে নেবেন আপনি কীভাবে এক ক্লিকে 4-5 হাজার ইমেল ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু আপনি ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে এই ইমেল দিয়ে হচ্ছে আপনি কুকয়েন, বাইন্যান্স, হোবাই গ্লোবাল যে কোনো এক্সচেঞ্জার হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জারে, যে কোনো ওয়েবসাইট। ওকে, শুধুমাত্র ইউটিউব সাবস্ক্রাইব করতে পারবেন না, এবং যে অ্যাপগুলোতে হচ্ছে ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করতে হয় ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আর তা না হলে সব জিনিসে হচ্ছে আপনি এই ইমেলগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও ছিল এতটুকু, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর দেখেন ইউটিউবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এমন এমন কিছু অফার শেয়ার করা হয় যেগুলো হচ্ছে ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না। দেখেন আজকে একটা অফার শেয়ার করলাম যেখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু $18 সবাই নিতেছে। ওকে, ইনস্ট্যান্ট কিন্তু $18 করে সবাই নিতেছে। তো আপনি যদি হচ্ছে আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল না এসে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে বড় বড় অ্যামাউন্টগুলো আছে এগুলো কিন্তু আপনি মিস করে যাইতেছেন। তো মাস্ট আমাদের চ্যানেল জয়েন করে আমাদের চ্যানেলটা ফ্রেন্ড করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।